আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা বিজনেস ম্যাথের চ্যাপ্টার 8 ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এর 3 নম্বর ক্লাসটা করব। তো 3 নম্বর ক্লাসটা হবে অ্যানুইটির উপরে। আমরা লামসামের ম্যাথগুলো পূর্বের দুইটা ক্লাসে শেষ করেছিলাম, আজকে আমরা শিখব অ্যানুইটির অঙ্ক। তো সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাই দিবা। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাই দাও, আমরা সরাসরি ম্যাথে চলে আসবো। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাই দাও, আমরা সরাসরি ম্যাথে চলে আসব। ওকে, তাহলে আমরা অর্থায়নে গণিত, অর্থ টাইম অফ মানি বা ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থায়নে গণিত। তো এটার আমাদের যে সূত্রগুলো জানা দরকার অ্যানুইটির, আমরা আগে লামসামের সূত্র শিখেছিলাম, এখন শিখব ফর অ্যানুইটি। তোমাদের জায়গা ফাঁকা রাখা ছিল সূত্রের জন্য, এখন লিখো ফর অ্যানুইটি। ফর অ্যানুইটি। তো অ্যানুইটির অঙ্কগুলো আগে চিনে নিতে হবে যে অ্যানুইটি কখন হবে। অ্যানুইটি চেনার উপায়, অ্যানুইটি চেনার উপায়। আমরা লামসাম চিনেছিলাম, এটা একটি মূল্য থাকে, এককালীন মূল্য দেওয়া থাকে। এককালীন মূল্য থাকলে হলো লামসাম, আর এটা কিস্তি আকারে দেওয়া থাকবে। তো ভাষাগুলো এমন থাকবে, বাংলায় যদি দেখো তাহলে বলা থাকবে প্রতি বছর। বাংলায় দেখলে তোমরা দেখবা প্রতি বছর বলা থাকবে, প্রতি বছর বা কিস্তি বলা থাকবে। কিস্তি মানেই হলো অ্যানুইটি। তাহলে প্রতি বছর বা কিস্তি বলা থাকবে। তাহলে অ্যানুইটি চেনার উপায়, বাংলায় থাকলে থাকবে প্রতি বছর আর বা কিস্তি, আর ইংলিশে দেখলে এই কথাগুলো থাকবে এ ইয়ার কমা এভরি ইয়ার ইনস্টলমেন্ট মানে কিস্তি। তাহলে এ ইয়ার এভরি ইয়ার ইনস্টলমেন্ট পার ইয়ার, এই কথাগুলো থাকলে বুঝতে হবে এটা অ্যানুইটি হবে। তাহলে ফর অ্যানুইটি মানে হলো কিস্তি। তাহলে অ্যানুইটি চেনার উপায় প্রতি বছর, কিস্তি বা বাংলায় ইংলিশে দেখলে দেখবা এ ইয়ার এভরি ইয়ার ইনস্টলমেন্ট পার ইয়ার, এই কথাগুলো থাকলে বুঝতে হবে এটি অ্যানুইটি হবে।
এখন ভ্যালু দুই প্রকার জানি, ফিউচার ভ্যালু এন্ড প্রেজেন্ট ভ্যালু। নাম্বার 1 ফিউচার ভ্যালু অ্যানুইটি হলে FBA ফর ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্রটা হবে এমন A বাই I সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I ফর n মাইনাস 1 এন্ডিং অফ দ্য ইয়ার। এখন কিস্তি বছরের শুরুতে হতে পারে শেষে হতে পারে, তাহলে এন্ডিং অফ দ্য ইয়ার বছরের শেষে যদি আমরা কিস্তি দিই তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র হবে এমন A বাই I সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 এন্ডিং অফ দ্য ইয়ার, কিস্তি বছরের শেষে দিলে। 2 নাম্বার FBA যদি বিগিনিং দেওয়া হয়, কিস্তি বছরের শুরুতে দেওয়া হয়, তাহলে A বাই I সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I সেকেন্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে FBA ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্র হলো A বাই I সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 এন্ডিং অফ দ্য ইয়ার, কিস্তি বছরের শেষে দিলে এই ফর্মুলাটা হবে, আর কিস্তি বছরের শুরুতে দিলে A বাই I 1 প্লাস I সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই। মনে রাখবা একটি মুখস্থ করবা, বিগিনিং অর এন্ডিং যে কোনো একটা মুখস্থ করলেই হবে। মুখস্থ করার পরে মনে রাখবা যদি এন্ডিংটা মুখস্থ রাখো তাহলে বিগিনিং বুঝে মনে রাখবা এই 1 প্লাস I সেকেন্ড ব্র্যাকেটের বাইরে একবার এক্সট্রা লিখতে হবে। তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটির দুইটা ফর্মুলা, কিস্তি বছরের শেষে দিলে প্রথমটা, কিস্তি বছরের শেষে দিলে দ্বিতীয়টা। এখন যদি নির্দিষ্ট করে কিছু না বলা থাকে, নির্দিষ্ট করে যদি কিছু না বলা থাকে তখন আবার এন্ডিংটা হবে, মনে রাখবা কিছু নির্দিষ্ট না বললে এন্ডিংটা হবে। আর যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলা থাকে, শুরুতে বলা থাকে, তাহলে মনে রাখবা এন্ডিং এর সূত্র মুখস্থ করবা, এটা বুঝে মনে রাখবা যে 1 প্লাস I টা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আরেকবার এক্সট্রা লিখতে হবে। তাহলে তোমার দুইটা সূত্র মুখস্থ করা লাগবে না আলাদাভাবে। ওকে, এখন আমরা চলে আসবো প্রেজেন্ট ভ্যালুতে। প্রেজেন্ট ভ্যালুর দুইটা ফর্মুলা, PVA সমান A বাই I সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট শেষ, এন্ডিং অফ দ্য ইয়ার। এন্ডিং অফ দ্য ইয়ার। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি PVA এর সূত্র A বাই I সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এন্ডিং অফ দ্য ইয়ার, কিস্তি বছরের শেষে দিলে এমন হবে। 4 নম্বর সূত্র হলো PVA সমান A বাই I ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I to the power n second bracket শেষ, beginning of the year, beginning of the year, beginning of the year মানে কিস্তি বছরের শুরুতে দিলে। ফিউচারের যেমন দুইটা ফর্মুলা, প্রেজেন্টেরও তেমন দুইটা ফর্মুলা, একটা করে মুখস্থ করবা আর একটা বুঝে লিখলেই হবে। মনে রাখবা এন্ডিং হলে 1 প্লাস I টা বাইরে হবে না, আর যখন বিগিনিং দিব এই 1 প্লাস I টা একবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লিখতে হবে। তাহলে এই কথাটা জানলে, এই কথাটা যদি তুমি মনে রাখো তাহলে দুইটা মুখস্থ করলে হচ্ছে। ফিউচারের একটা মুখস্থ করবা, প্রেজেন্টের একটা মুখস্থ করবা। আশা করি বুঝতে পারছো। যারা পরে জয়েন করছো একটু স্ক্রিনশট দিয়ে নাও ফর্মুলাগুলোর, যারা পরে জয়েন করছো তাহলে সূত্রের একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ফর অ্যানুইটি তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি দুইটা ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির দুইটা ফর্মুলা, ফিউচারের দুইটা, প্রেজেন্টের দুইটা। তো তোমরা মুখস্থ করবে একটা করে, ফিউচারের একটা,
প্রেজেন্টের একটা, দুইটা মুখস্থ রাখবা। আশা করি বুঝতে পারছো। এখন সুদ একাধিকবার গণনা করলে ফর্মুলা একটা এম চলে আসে। সুদ একাধিকবার গণনা করলে প্রত্যেকটা সূত্রের সাথে একটা এম চলে আসবে। এই কথাটা এইভাবে মনে রাখবা, বিশেষ দ্রষ্টব্য। সুদ বছরে একাধিকবার গণনা করলে সুদ বছরে একাধিকবার গণনা করলে সূত্রটা হবে এমন, আই এর সাথে একটা এম ভাগ হয়ে যাবে, এন এর সাথে একটা এম গুণ হয়ে যাবে। সুদ বছরে একাধিকবার গণনা করলে এই কথাটা মনে রাখবে, আই এর সাথে একটা এম ভাগ হবে, এন এর সাথে একটা এম গুণ হবে। এখন যত জায়গায় আই থাকবে তত জায়গায় এমটা ভাগ হবে, যত জায়গায় এন থাকবে তার সাথে এমটা গুণ হয়ে যাবে। তাহলে এইটা মনে রাখলে তোমাদের অনেকগুলো ফর্মুলা মুখস্থ করা লাগবে না। এই কথাটা মনে রাখতে পারলে অনেক ফর্মুলা তোমাদের মুখস্থ করা লাগবে না। আশা করি বুঝতে পারছো। আমরা সরাসরি ম্যাথে চলে আসব, সরাসরি ম্যাথের সমাধানে চলে আসব। যারা পরে জয়েন করছো একটা স্ক্রিনশট দিয়ে নাও, যারা পরে জয়েন করছো একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, অ্যানুইটি চেনার উপায় থেকে প্রসূত্রগুলো এক পেজে আছে। যারা পরে জয়েন করছো একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এখন ম্যাথে চলে আসি সরাসরি আমরা। প্রবলেম নাম্বার 13। এই অ্যানুইটির অঙ্ক করতে গেলে ফার্স্ট টাইম আমাদের তিনটা কথা মাথায় রেখে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তিনটা কথা আগে সেট আপ করে নিতে হবে ভালোভাবে, দেন সূত্রটা অ্যাপ্লাই করব। সেই তিন কথা কি কি? নাম্বার 1, প্রথমে আমরা দেখব এটা অ্যানুইটি হবে কিনা। তাহলে অ্যানুইটি হওয়ার শর্ত হলো ইংলিশে যখন প্রশ্ন পড়বা ইচ ইয়ার, পার ইয়ার, এভরি ইয়ার, এ ইয়ার, ইনস্টলমেন্ট, এই কথাগুলো বলা থাকলে অ্যানুইটি হবে। তাহলে ফার্স্ট টাইম এক নাম্বারটা দেখবো অ্যানুইটি হবে কিনা। 2 নাম্বারটা দেখতে হবে যেটা কোন ভ্যালুর অ্যানুইটি, ফিউচার ভ্যালু নাকি প্রেজেন্ট ভ্যালু। যদি চিনে যাও ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি। এখন দেখবা কিস্তি কখন দিচ্ছ, বছরের শুরুতে নাকি শেষে। এই তিনটা কথা চিনে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অঙ্ক সহজ, জাস্ট সূত্রটা মুখস্থ করতে হবে আর কোনটা কখন অ্যাপ্লাই করবে এটা আমাদের চিনতে হবে। তাহলে এটা চেনার সহজ উপায়টা কি, যে তিনটা কথা মাথায় রাখবো আমরা, যে আমরা ফার্স্ট টাইম অ্যানুইটি খুঁজে নিব, যে অঙ্কটা অ্যানুইটি হবে নাকি লামসাম হবে। অ্যানুইটি হওয়ার শর্ত লিখে দিয়েছি, ইচ ইয়ার, পার ইয়ার, এভরি ইয়ার, এ ইয়ার, ইনস্টলমেন্ট, এইগুলো হলে অ্যানুইটি হবে। দেন চিনতে হবে এবার ফিউচার ভ্যালুতে আছে নাকি প্রেজেন্ট ভ্যালুতে আছে। যদি তুমি চেনো ফিউচার ভ্যালুতে আছে তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র হবে, যদি চেনো প্রেজেন্ট ভ্যালুতে আছে তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রটা হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে বিগিনিং বা এন্ডিং, প্রশ্নে যদি নির্দিষ্ট কিছু না বলা থাকে তাহলে এন্ডিং এর ফর্মুলা হবে, আর যদি প্রশ্নে নির্দিষ্ট বলে দেয় এটা বিগিনিং তাহলে সেটা বিগিনিং হবে। ওকে, তাহলে প্রবলেম 13 কি বলে, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ কম্পিউটার, প্রেজেন্ট ভ্যালু অফ এ কম্পিউটার, একটা কম্পিউটার বর্তমান মূল্য 45,000 টাকা। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু কথাটা সরাসরি বলে দিয়েছে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, তার মানে 45,000 টাকা প্রেজেন্ট ভ্যালু। ইট ইজ পেয়েবল এট দ্য ইন্টারেস্ট রেট 9% অ্যানুয়ালি। এই টাকাটা 45,000 টাকার কম্পিউটারটা তুমি নিবা, তো সেটার বর্তমান মূল্য 45,000। এখন এই টাকাটা তুমি পরিশোধ করবে এইভাবে, পেয়েবল এট দ্য ইন্টারেস্ট অফ 9%। এই কম্পিউটারের ভ্যালুটা তুমি 9% সুদের হারে পরিশোধ করবা। ইন 10 ইয়ার্স, এটা 10 বছরে, ইন 10 ইয়ার্স, এন এর মান 10 বছরে টাকাটা 9% সুদের হারে পরিশোধ করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইফ, যদি অ্যানুয়াল ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা কত হবে, কিস্তির পরিমাণটা কত হবে, ইফ যদি কিস্তির পরিমাণটা, ইনস্টলমেন্ট কথা দেখো বলে দিয়েছে সরাসরি, ইনস্টলমেন্ট মানে কিস্তি, তাহলে এটা চিনে নিলাম অ্যানুইটি, আর এটা প্রেজেন্ট ভ্যালু বলাই আছে সরাসরি, তাহলে বুঝে ফেললাম আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র হবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এখন বলছে ইন্টারেস্ট পেয়েবল যদি এমন হয়, এ নাম্বার, ইফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট বার্ষিক কিস্তি পেয়েবল এট দা লাস্ট অফ দ্য ইয়ার, লাস্ট অফ দ্য ইয়ার মানে বছরের শেষে, তাহলে কিস্তি কখন দিব আমরা, বছরের শেষে পরিশোধ করব। বি নাম্বার বলছে
ইফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট বার্ষিক কিস্তি ইজ পেয়েবল এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে পরিশোধ করব। তাহলে ইফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট বার্ষিক কিস্তিটা পরিশোধ করবে ইজ পেয়েবল এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে পরিশোধ করব। তাহলে একটা হলো কিস্তি বছরের লাস্ট অফ দ্য ইয়ার এন্ডিং, আর একটা হলো বিগিনিং। জাস্ট এই ম্যাথটা সিলেক্ট করার উদ্দেশ্য হলো যে একটা দিয়ে তোমরা বিগিনিং এন্ড এন্ডিং দুইটাই করলে সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন প্রেজেন্ট ভ্যালু বলা আছে, ইনস্টলমেন্ট অ্যানুইটি বলা আছে। এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির একবার এন্ডিং এর সূত্রটা হবে, একবার বিগিনিং এর সূত্রটা হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে সরাসরি আমরা সমাধানে চলে আসবো প্রবলেম 13। তাহলে আমাদের সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি একবার বিগিনিং, আর একবার হলো একবার বিগিনিং আর একবার হলো এন্ডিং, এই দুটো। তাহলে ফার্স্ট টাইম আমরা প্রপার নিয়মে সমাধান করব প্রবলেম 13। 13 তে দুটো রিকোয়ারমেন্ট এ কিস্তি বছরের শেষে দিব। তাহলে উই নো দ্যাট আমরা সমাধানটা বাংলায় করতেছিলাম, ম্যাথের সমাধান। তাহলে এ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি পিভিএ সমান সমান a বাই i, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান a বাই i সেকেন্ড ব্র্যাকেট। তাহলে অ্যানুইটি এটা এন্ডিং এর সূত্র, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এন্ডিং সূত্র হবে a বাই i 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রটা হলো a বাই i সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n। কিস্তি যদি বছরের শেষে দেওয়া হয়, কিস্তি বছরের শেষে দিলে ফর্মুলাটা হবে এমন। তাহলে এখানে পিভি ফর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কিস্তির পরিমাণ, তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বলা আছে 45,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু আছে 45,000 টাকা। এ মানে হলো কিস্তির পরিমাণ, এটা নির্ণয় করতে হচ্ছে। আই মানে সুদের হার, কত পার্সেন্ট সুদের হার প্রশ্ন দেখে আসি আমরা। সুদের হারটা বলছে, ইন্টারেস্ট রেটটা বলছে 9%, ইন্টারেস্ট রেট আছে আমাদের 9%, 10 ইয়ার্স। এভাবে 10 বছর ধরে কিস্তি দিয়ে 45,000 টাকা পরিশোধ করতে হবে। তাহলে 9% এবং 10 বছর সময়। আই সমান 9%, পার্সেন্ট ভাঙার নিয়ম অথবা 0.09। পার্সেন্ট ভাঙার নিয়মটা হলো এই যে 9% আছে, পার্সেন্ট ভাঙার নিয়ম হলো ভাগ 100, 9 ভাগ 100 হয় 0.09। তাহলে পার্সেন্ট ভাঙার নিয়মটা হলো 9% মানে হলো 9 ভাগ 100, তাহলে 9 ভাগ 100 করলে 0.09। n এর মান দেওয়া আছে 10 বছর, n সমান নাম্বার অফ ইয়ার্স 10 ইয়ার্স, তাহলে n সমান 10 10 বছর, n সমান 10 বছর। তাহলে মান বসাই, বা পিভিএ সমান 45,000, এ মানে কিস্তির পরিমাণ, আই মানে সুদের হার, 9% মানে 0.09 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i মানে 9% 0.09। n মানে হলো নাম্বার অফ ইয়ার্স 10 বছর, n মানে হলো নাম্বার অফ ইয়ার্স 10 বছর সমান 45,000। এর সাথে 0.09 ভাগ আছে, ভাগ থাকলে আগে এসে গুণ হয় 0.09। তাহলে 45,000 গুণ 0.09, এর সাথে ভাগ থাকলে সমানে আগে এসে গুণ হয়, ভাগ থাকলে আগে এসে গুণ হয়, সমান a ইনটু। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটরে একবারে করে দিতে পারো, পুরো ক্যালকুলেশনটাই ক্যালকুলেটরে একবারে করতে পারো। বাংলা ইংলিশ দুটোতেই হবে। বিজনেস ম্যাথের কোশ্চেনটা বাংলা এবং ইংলিশ দুইটাতেই হবে, বাংলা এবং ইংলিশ দুইটাতেই হবে। অ্যানসারটাও তুমি বাংলা ইংলিশ যে কোনো এক ভার্সনে দিতে পারবা, বাংলাতে দিলে বাংলায়, ইংলিশে দিলে ইংলিশে, যে কোনো এক ভার্সনে দিতে পারবা। ওকে, তাহলে পুরো ক্যালকুলেশনটা একবারে করতে পারো। একটু অ্যানসারটা কমেন্টস করে জানাই দাও। তাহলে ক্যালকুলেশনটা এইভাবে করবা, 1 মাইনাস দিবা, 1 মাইনাস আবার 1 ভাগ 1.09, এটা মুখে মুখে যোগ করে দাও, এইটুকু মুখে মুখে যোগ করলে হয় 1.09, 1.09 পাওয়ার বাটন 10, পাওয়ার বাটন চাপবা 10,
তাহলে 0.5776 লেখা যায়, 0.5776 লেখা যায়, 76। তাহলে এর সাথে গুণ আছে, আগে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 45,000 গুণ 0.09, 45,000 গুণ 0.09, 4050, 4050 গুণ আছে, আগে এসে ভাগ হয়, তাহলে ভাগ 0.5776 ইকুয়াল a। তাহলে অতএব a সমান সমান। ওকে, এই ক্যালকুলেশনটা আবারও বলি কিভাবে করবা। প্রথমে ক্যালকুলেটর 1 দিবা, প্রথমে এভাবে 1 দিবা খাতায় যেভাবে, তারপর বিয়োগ দিবা, তারপর আবার 1 দিবা, তারপর ভাগ বাটনটা দিবা, ভাগ বাটন, 1 বিয়োগ 1 ভাগ, মুখে মুখে যোগ করলে হয় 1.09। পাওয়ার বাটন 10 আছে, এইভাবে একটা পাওয়ার বাটন চেপে 10 দিয়ে দিবা, পুরো অ্যানসারটা একবারে করা যাবে। দেন এর সাথে গুণ আছে, আগে এসে ভাগ হয়ে গেল, অতএব a সমান সমান। অতএব a সমান, একটু কমেন্টস করে জানাই দাও অ্যানসারগুলো। 4050 ভাগ 0.5776, 7011 12 লেখা যায়, 7011.77, তাহলে 7012 লেখা যায়, এটা অ্যানসার। ওকে, কিস্তি বছরের শেষে দিলে সূত্রটা হবে এমন। ওকে, এখন আমরা চলে আসি রিকোয়ারমেন্ট বি তে, 13 বি। আশা করি ক্লিয়ার, 13 বি কি বলে? 13 বি তে বলছে if annual installment is payable at the beginning of the year, কিস্তি যদি বিগিনিং দেওয়া হয়, বছরের শুরুতে দেওয়া হয়, at the beginning of the year, কিস্তি বছরের শুরুতে দিব, তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে সেম এই ফর্মুলাটাই হবে, শুধুমাত্র 1 প্লাস আইটা বেশি লিখতে হবে। তাহলে 1 প্লাস আইটা জাস্ট একটু বেশি লিখতে হবে। তাহলে আমরা 13 বি নাম্বার রিকোয়ারমেন্টটা করব এখন। 13 বি আমরা জানি PVA সমান সমান A by I, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I, সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I টু দি পাওয়ার n, সেকেন্ড ব্র্যাকেট শেষ। শুধুমাত্র 1 প্লাস আইটা বেশি লিখতে হবে, বিগিনিং হলে কিস্তি বছরের শুরুতে দিলে এই 1 প্লাস আইটা বাড়তি লিখতে হবে। তাহলে হিয়ারে এখানে সেম তথ্যগুলোই আছে। PVA সমান দেওয়া আছে আমাদের 45,000, PVA সমান 45,000 দেওয়া আছে, আয় মানে সুদের হার 9% অথবা 0.09, n সমান 10 ইয়ার্স। সেম ভাবেই মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে PVA সমান 45,000, এরপর কিস্তির পরিমাণ এটা বের করতে হবে, আয় মানে সুদের হার 0.09, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I 0.09, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I মানে 0.09, পাওয়ার বাটন 10, তাহলে বা 45,000 ইনটু, এর সাথে ভাগ আছে, ভাগ থাকলে আগে এসে গুণ হয় 0.09 ইকুয়াল, তাহলে থাকে a গুণ 1.09 গুণ, এই পুরো ক্যালকুলেশনটা কিছুক্ষণ আগে আমরা করলাম, সেখান থেকে একটু দেখে আসি। পুরো ক্যালকুলেশন ছিল 0.5776, 0.5776, তাহলে বা 45,000 ইনটু 0.09, 45,000 ইনটু 0.09, 4050 ছিল আমাদের, 4050 ইকুয়াল a গুণ, তাহলে জাস্ট এই দুইটা গুণ করে দিবা, তাহলে দুইটা গুণ করলে আসে 1.09 গুণ 0.5776, 0.6296 লেখা যায়, 0.6296, তাহলে এর সাথে গুণ আছে, আগে এসে ভাগ হয়ে যায়, 4050, তাহলে এর সাথে গুণ, আগে এসে হবে ভাগ, 0.6296
96 ইকুয়াল এ, অতএব এ সমান সমান 4050 ভাগ 0.6296, 6432, 33 লেখা যায় 6433। আশা করি বুঝতে পারছো। প্রবলেম 13 নাম্বার যদি বুঝে থাকো একটু কমেন্টস করে জানাই দিবা। প্রবলেম 13 যদি বোঝো একটু কমেন্টস করে জানাই দিবা। ওকে, পরেরটাতে চলে আসি আমরা। প্রবলেম 10 বলছে একটি ওয়াগন কিস্তিবন্দি পদ্ধতিতে এমন ভাবে ক্রয় করে যে চুক্তি স্বাক্ষরের সময় 50,000 টাকা দেওয়া হয়। যখন চুক্তি স্বাক্ষর হয় তখন 50,000 দেওয়া হয়েছে, এটা একটা বর্তমান মূল্য। বর্তমান মূল্য আর নগদ মূল্য সমান কথা, বর্তমান মূল্য বা নগদ মূল্য সমান কথা। এবং এটি বার্ষিক কিস্তি প্রতিটি 30,000 টাকা, যা বছর শেষে প্রদেয় হবে। তাহলে এবং একটি বার্ষিক কিস্তি, এই যে কিস্তি কথাটা বলাই আছে সরাসরি, প্রতিটি 30,000 টাকা, যা বছর শেষে প্রদান হবে। কিস্তি বছরের শেষে দিব। যদি সুদের হার বার্ষিক 5% হয়, ওয়াগনটির নগদ মূল্য কত হবে? তাহলে নগদ মূল্য মানে হলো বর্তমান মূল্য। তাহলে নগদ মূল্য মানেই হলো বর্তমান মূল্য। তাহলে ওয়াগনটির নগদ মূল্য মানে বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলছে। তাহলে বলা হচ্ছে একটি ওয়াগন কিস্তিবন্দি পদ্ধতিতে এমন ভাবে ক্রয় করে যে 50,000 টাকা নগদ দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি টাকাটা আমরা কিস্তি আকারে দিব। এইভাবে কত বছর দিব? এটি বার্ষিক কিস্তি 30,000 টাকা, যা বছর শেষে প্রদান হবে। সুদের হার 5% হয়, ওয়াগনটির নগদ মূল্য কত হবে? সময়টা কই গেল? একটি ওয়াগন কিস্তিবন্দি পদ্ধতিতে এমন ভাবে ক্রয় করে চুক্তি স্বাক্ষরের সময় 50,000 টাকা দেওয়া হবে এবং এটি বার্ষিক কিস্তিতে প্রতিটি 30,000 টাকা, যা বছর শেষে প্রদান হয়। যদি সুদের হার 5% হয়, ওয়াগনটির নগদ মূল্য কত? এখানে আমার কম্পিউটার না সময়টা দেয়নি, সে ধরে নিই আমরা 5 বছর, 5টি। এখানে এটি হবে আসলে 5টি বার্ষিক কিস্তি, এমন হয়তোবা কথাটা ছিল। তাহলে 5টি বার্ষিক কিস্তি প্রতিটি 30,000 টাকা, যা বছর শেষে প্রদান হবে। যদি সুদের হার বার্ষিক 5% হয়, তবে ওয়াগনটির নগদ মূল্য কত? নগদ মূল্য মানে বর্তমান মূল্য। তাহলে আমাদের পিভিটা বের করতে হবে। তাহলে অলরেডি 50,000 নগদে পরিশোধ করে দিয়েছি, আর বাকি টাকাটা আমরা কিস্তি আকারে পরিশোধ করব। এখানে কিস্তি বলাই আছে, তাহলে অ্যানুইটি সূত্র হবে আমাদের। নগদ মূল্য মানে মনে রাখবো বর্তমান মূল্য, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্রটা হবে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্রটা হবে। তাহলে প্রবলেম 10 নাম্বার, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কিস্তি বছরের শেষে। এখানে শুরু না শেষ কিছু বলা নেই, শুরু শেষ কিছু না বলা থাকলে মনে রাখবো শেষের ফর্মুলা।
তাহলে এখন প্রবলেম 10 নম্বরটা আমরা করব এই সেম সূত্র দিয়ে। তাহলে প্রবলেম 10 আমাদের বের করতে হবে অবন্টির নগদ মূল্য। তাহলে নগদ মূল্য মানে বর্তমান মূল্য, এখন কিস্তি বলেছে মানে অ্যানুইটি আকারে। তাহলে এখানে পিভিএ টা বের করব। এখানে পিভিএ সমান জিজ্ঞাসা চিহ্ন, এ মানে কিস্তির পরিমাণ, এ মানে কিস্তির পরিমাণ। তাহলে এখানে কিস্তি দেওয়া হবে কত টাকা করে, 30,000, প্রতিটি কিস্তি 30,000 টাকা দেওয়া হবে। তাহলে কিস্তির পরিমাণ বের করব, এটা এর মান 30,000, আয় মানে সুদের হার, এখানে সুদের হারটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমাদের ইন্টারেস্ট রেটটা কি বলেছে, 5%, সুদের হার 5% হয়, 5% হয়। অবন্টির নগদ মূল্য কত হবে, সুদের হার 5% হয়, অবন্টির নগদ মূল্য কত হবে। তাহলে সুদের হার 5%, আয় সমান 5% অথবা 0.05, এন সমান সমান নাম্বার অফ ইয়ার্স, কত বছর, এটা প্রশ্নে বলেনি, আসলে ভুল করছে, এটা ধরে নিলাম 5 বছর। তাহলে এখন মান বসাই দিব আমরা। তাহলে এ মানে কিস্তির পরিমাণ 30,000 টাকা, আয় মানে সুদের হার 0.05, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আয়, আয় মানে 0.05, এন মানে হলো নাম্বার অফ ইয়ার্স 5 বছর, এন মানে নাম্বার অফ ইয়ার্স 5 বছর। তাহলে সমান সমান 30,000 ভাগ 0.5, 30,000 ভাগ 0.05, তাহলে 6 লাখ। পুরো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের ক্যালকুলেশনটা পুরোটাই একবারে করে দেওয়া যাবে। তাহলে একবারে করবে এইভাবে 1 মাইনাস 1 ভাগ 1.05 পাওয়ার বাটন 5, পাওয়ার বাটন 5, 0.21 65 ইন্টু 0.21 65। তাহলে 6 লাখকে গুণ করে দিব 0.21 65 দিয়ে, 6 লাখ গুণ 0.21 65, 1,29,900, 1,29,900, এটা বর্তমান মূল্য। আমাদের বলেছে ওয়াগনটির নগদ মূল্য কত, তাহলে অতএব ওয়াগনটির নগদ মূল্য, অতএব ওয়াগনটির নগদ মূল্য সমান সমান, তাহলে 50,000 আমরা যখন ক্রয় করেছি তখন দিয়েছি, আবার ভবিষ্যতে দিব যা তার মোট বর্তমান মূল্য 1,29,900, যে কিস্তি আকারে দিব 1,29,900। তাহলে এই দুটো যোগফলটাই মোট বর্তমান মূল্য। তাহলে যেটা কিস্তি আকারে দিচ্ছি সেই কিস্তির বর্তমান মূল্যটাও নগদ মূল্য। তাহলে 50,000 প্লাস 50,000, 1,79,900, 1,79,900। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। প্রবলেম 10 বুঝে থাকলে একটু কমেন্টস করে জানাই দাও প্রবলেম 10 ওকে। এগারো নম্বর ম্যাথটা দেখো, এ ম্যান borrowed মানে ধার করা, at the rate of 4% interest and he promised to pay the interest with capital to 10 installment, 10টা কিস্তি, এটা হচ্ছে n এর মান, 10 installment, n এর মান 10 at the ending of the year,
তাহলে ইনস্টলমেন্ট কথাটা বলেই দিয়েছে, কিস্তি কথাটা সরাসরি বলে দিয়েছে। কিস্তি কখন দিব? এট দ্য এন্ডিং অফ দ্য ইয়ার, বছর শেষে দিব। হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বার্ষিক কিস্তির পরিমাণ কত? হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বার্ষিক কিস্তির পরিমাণটা কত? তাহলে এবার বড় টাকা 20,000, একজন ব্যক্তি 20,000 টাকা ধার করেছে এট দ্য রেট অফ 4% ইন্টারেস্ট, 4% সুদের হারে টাকাটা ধার করা হয়েছে। and he promised to pay the interest with capital 10 installment, 10টা কিস্তিতে পরিশোধ করব। তাহলে বরড মানে প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির এন্ডিং কথাটা বলাই আছে, তাহলে এন্ডিং এর সূত্র কিছুক্ষণ আগেই করলাম। তাহলে a বাই i সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n, জাস্ট মান বসে দিলে হয়ে যাবে। সকল মান দেওয়া আছে এখানে। তাহলে বরড মানে ধার করেছে, এটা হলো পিভি, তাহলে পিভি এর সমান সমান 20,000 টাকা। আমাদের কিস্তির পরিমাণটা বের করতে হবে। হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এ মানে কিস্তির পরিমাণ, এটা বের করতে হবে। আই মানে সুদের হার দেওয়া আছে আমাদের 4% ইন্টারেস্ট রেট, তাহলে সুদের হার আই সমান 4%, এটা ভাঙাইলে 0.04, এন মানে হলো 10টা কিস্তি। আশা করি পারবা। তাহলে প্রবলেম 11 হোমওয়ার্ক থাকবে, প্রবলেম 11 হোমওয়ার্ক থাকবে। ওকে, প্রবলেম 14, এমএন বরড টাকা 3 লাখ, 10% ইন্টারেস্ট রেট, তাহলে এখানেও বরড করছে, এটাও প্রেজেন্ট ভ্যালু। প্রমিস টু পে 6 ইকুয়াল ইনস্টলমেন্ট, 6টা কিস্তিতে দিবে, তার মানে 6টা কিস্তিতে দিবে, এন এর মান 6, এন এর মান 6। কন্ডিশন ওয়াজ দ্যাট ইনস্টলমেন্ট পেবল এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, এবার কিস্তি বছরের শুরুতে দিবে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেক কিস্তির পরিমাণ কত? তাহলে রিকোয়ারমেন্ট সেম, এখানেও এইখানকার রিকোয়ারমেন্টটাও সেম, শুধু বিগিনিংটা হবে। তাহলে পিভিএ বিগিনিং এর সূত্র a বাই i ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস i সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট শেষ। জাস্ট এই ফর্মুলায় মান বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, 14 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। প্রবলেম 15 নাম্বারটা দেখো। মিস্টার রেজাউল টুক এ লোন, লোন নিলে প্রেজেন্ট ভ্যালু, তাহলে এটাই প্রেজেন্ট ভ্যালু, ফ্রম বিএইচবিএফসি টু বিল্ড বিল্ডিং, একটা বিল্ডিং তৈরি করার জন্য, এন্ড মেড এ কন্ট্রাক্ট টু পে দা এখানে কতটা ভুল আছে, in 20 years, 20 বছরে টাকাটা পরিশোধ করবে, in the annual interest rate 12%, তাহলে 20 বছর, এটা হচ্ছে n এর মান, নাম্বার অফ ইয়ার্স, 20 বছরে কি টাকাটা পরিশোধ করবে, সুদের হার 12%। হোয়াট উইল বি দা অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ, ইনস্টলমেন্ট বলাই আছে, ইনস্টলমেন্ট বলাই আছে এক, রোমান এক বলছে মাই অ্যানুয়ালি, তাহলে একবার অ্যানুয়ালি মানে সুদ একবারই দিবে। এখন কিস্তি কখন দিবে, এন্ডিং না বিগিনিং বলা নেই, কোনো কিছু বলা না থাকলে মনে রাখবো এন্ডিং এ হবে, কোনো কিছু না বলা থাকলে মনে রাখবো এন্ডিং এ হবে। তাহলে এই সূত্রটা হবে 15 রিকোয়ারমেন্ট 1, 15 নাম্বার অঙ্কের রিকোয়ারমেন্ট 1টা হবে এই সূত্র, পিভি এর সমান a বাই i সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দি পাওয়ার n, জাস্ট মান বসে দিবা হয়ে যাবে। দুইয়ে বলছে সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল মানে একই সূত্র, শুধুমাত্র ফর্মুলা একটা m চলে আসবে। সেমি অ্যানুয়াল মানে সেম ফর্মুলা, ফর্মুলা একটা m চলে আসবে। তাহলে 2 নাম্বারটা এইভাবে করবা, একই সূত্র, পিভি এর সমান a বাই i, i এর সাথে একটা জাস্ট m হবে, i এর সাথে একটা m হবে, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i ভাগ m, তার পাওয়ার হবে n, জাস্ট একটা m চলে আসবে। সেমি অ্যানুয়াল মানে বছরে দুইবার, এখানে m এর মানটা হবে 2, সেমি অ্যানুয়াল মানে বছরে 2, m এর মান হবে 2, বছরে দুইবার। তিনে বলছে মান্থলি, মাসিক কিস্তি দেব, মান্থলি মানে 3 নাম্বার রিকোয়ারমেন্টও সেম এই ফর্মুলাটাই হবে, শুধু m এর মান হবে 12, মান্থলি মাসিক কিস্তিতে। আশা করি বুঝতে পারছো। তাহলে 15 নাম্বারটাও হোমওয়ার্ক থাকবে তোমাদের, 15 নাম্বার ম্যাথটাও হোমওয়ার্ক থাকবে। ওকে, 16 নাম্বার, মিস আখি বরড টাকা 5,000 ফ্রম রিয়াদ, she paid in within 2 years, 2 বছরে পরিশোধ করবে, n এর মান হচ্ছে 2 বাই 6 ইকুয়াল ইনস্টলমেন্ট, 2 বছরে 6টা কিস্তি,
তার মানে এখানে এম এর মান হবে 3। অনেকে মনে করবে এম এর মান 6, কিন্তু কিস্তি নির্ধারণ হয় 1 বছর হিসেবে। তাহলে 2 ইয়ার্স বাই 6 ইকুয়াল ইনস্টলমেন্ট, 2 বছরে দেব 6টা কিস্তি। তাহলে 2 বছরে যদি 6টা কিস্তি দিই, 2 বছরে যদি আমরা 6টা কিস্তি দিই, তাহলে 1 বছরে দিই 3 কিস্তি। 2 বছরে যদি 6 কিস্তি দেওয়া হয়, 1 বছরে 3 কিস্তি। এই যে কেবল করলাম সেমি অ্যানুয়াল মানে বছরে 2 বার, মান্থলি মানে বছরে 12 বার, মানে বছর হিসেবে কিস্তি হয়, বছর হিসেবে কিস্তি হয়। এখানে 6 ইকুয়াল ইনস্টলমেন্ট, 6টা কিস্তি, 2 বছরে 6 কিস্তি। অনেকে মনে করবে এম এর মান হয়তো বা 6, না ভাই, এম এর মান হবে 3। এম এর মান 6 না, কারণ 2 বছরে 6 কিস্তি, কিস্তিটা হয় 1 বছর হিসেবে। তাহলে 1 বছরে কতবার কিস্তি দিব আমরা? 3 বার। তাহলে এম এর মান হবে 3। If interest rate 12% on unpaid balance, what was its installment price? কিস্তির মূল্যটা কত? তাহলে সেম সূত্র হবে, প্রেজেন্ট ভ্যালু বরট করেছে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, সূত্রে একটা এম চলে আসবে, আই সাথে একটা এম ভাগ হবে, সেকেন্ড ব্র্যাকেট। এখানে বিগিনিং না এন্ডিং কিছু না বলা থাকার কারণে এন্ডিং হবে। তাহলে 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই ভাগ এম, তার পাওয়ারটা হবে এন এম, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আশা করি বুঝতে পারছো। শুধু এম এর মানটা হবে 3, এটা মনে রাখবা। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। 16 নাম্বারটাও হোমওয়ার্ক থাকবে, সূত্রগুলো মুখস্থ করবা আর এই অঙ্কগুলো করবা। আশা করি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রগুলো ক্লিয়ার। আগামী দিন ইন্ডিংটা ফিউচার ভ্যালুটা করব, করলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।